নীতিশ কুমারের ইফতার পার্টি বয়কট করল বিহারের 7টি গুরুত্বপূর্ণ মুসলিম সংগঠন। নীতিশের ওয়াকফ বিলের সমর্থনে ক্ষুব্ধ বিহারের মুসলিম সমাজ। তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত। বিহারে বিধানসভা ভোটের প্রায় 6 মাস আগে এই ঘটনায় তোলপাড় রাজনৈতিক মহল। চলতি বছরের শেষেই বিহারে ভোট। তার আগে বিহারের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে বড় ধাক্কা খেলেন নীতিশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রীর ইফতার পার্টি বয়কট করছে বিহারের 7টি গুরুত্বপূর্ণ মুসলিম সংগঠন। তালিকায় রয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জামাত উলেমা-ই-হিন্দ, জমিয়াত আলে হাদিস, জামালে ইসলামী হিন্দের মতন গুরুত্বপূর্ণ সংগঠন। প্রস্তাবিত ওয়াকফ বিল ঘিরে বিতর্ক। নীতিশ কুমারের ইফতার মজলিস বয়কটের সিদ্ধান্ত 7 মুসলিম সংগঠনের। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পাঠানো চিঠিতে সংগঠনগুলির দাবি, 2020-তে সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নীতিশ কুমার, কিন্তু বিজেপির ওয়াকফ বিলে সমর্থন জানিয়ে প্রতিশ্রুতি ভেঙেছেন মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদে ইফতার পার্টি বয়কটের সিদ্ধান্ত। ভোটের আগে ধাক্কা নীতিশের, সংখ্যালঘুদের সঙ্গে দূরত্ব বাড়ছে। বিহারের 243টি বিধানসভা আসনের 70টিতে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। তার মধ্যে 32টি এমন আসন রয়েছে যেখানে মুসলিম ভোট 30%-এর বেশি। অতীতে এইসব আসনের অন্তত 25% আসন একাধিকবার দখল করেছে নীতিশের দল জেডিইউ। এক্ষেত্রে সংখ্যালঘু ভোটাররা নীতিশের থেকে মুখ ফিরিয়ে নিলে সরাসরি লাভবান হবে আরজেডি, কংগ্রেস, বামেদের জোট মহাগঠবন্ধন। 2020-র বিধানসভা ভোটে তেজস্বীর নেতৃত্বে 75টি আসন দখল করে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল আরজেডি। বিজেপি 19.46% ভোট পেয়ে জয়ী হয়েছিল 74টি আসনে। বিজেপি, জেডিইউ এবং আরও কয়েকটি ছোট দলের জোট এনডিএ পেয়েছিল 125টি আসন। আরজেডি, কংগ্রেস এবং বামেদের জোট মহাগঠবন্ধন পেয়েছিল 110টি আসন। নীতিশের জেডিইউ 115টি আসনে লড়ে পেয়েছিল 43টি আসন। ফলে মহারাষ্ট্র, দিল্লি জয়ের পরেও বিহারে বিজেপির জেডিইউ জোটের কাছে লড়াইটা বেশ কঠিন হয়ে পড়েছে। এমনিতেই বারবার দল বদলের জন্য জাতীয় রাজনীতিতে পাল্টুরাম বলে পরিচিত নীতিশ কুমার। পাশাপাশি একাধিকবার কুমন্তব্য করে বিতর্কের মুখে পড়ছেন তিনি। এই আবহে বিজেপির ওয়াকফ বিলকে সমর্থন করে আরও কিছুটা বিপাকে নীতিশ। কলকাতা টিভি।